বাপির মা, বাবা, দিদি সহ ওর পরিবারের 6 জন এই দুর্ঘটনায় প্রাণ হারান। নেহাতি শিশু বাপিও গুরুতর আহত হয়। আজকে সকাল থেকে আবার একটু সমস্যা মনে হচ্ছিল, কালকের মতন প্রবলেম না, কিন্তু একটু প্রবলেম ছিল। আমি তো দই বড়া খাচ্ছি না, আমি তরকারি বড়া খাচ্ছি। আলুর দম বড়া। চেন্নাই 1314, বিশাখাপত্তনম 462, আর এই হচ্ছে কটকের সব প্রো রাইডার। কিরম ভাজ মেরে বেরিয়ে গেল। সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম বালাসোর। কালকে আমরা এই হোটেলটাতে ছিলাম। এইটা হচ্ছে বালাসোর স্টেশন রোড, এই দিকটা হচ্ছে বালাসোর স্টেশন, এদিকটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ওই যে নীল একটা বোর্ড দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে হাইওয়ে। আর স্টেশন এখান থেকে 4-5 কিলোমিটার মতন দূর। এই হচ্ছে হোটেলের লবি। ঘরটা কিন্তু এক ঘর একদম, মানে শুরু আর শেষের মধ্যে কোনো পার্থক্য নেই। এই শুরু হলো, এই খতম। ঘরটা বলো কিরম সাইজের? দারুণ। এরকম বড় ঘরে আমরা কোনোদিন থাকিনি। এত ভালো, এত হাত পা ছড়িয়ে থাকা, এত বড় ঘর, জায়গায় জায়গা, কোথায় রাখবো জিনিসপত্র, এত জায়গা। এটা হচ্ছে পার্কিং এরিয়া, অনেকখানি জায়গা রয়েছে। আমারটা বার করেছি, এই যে বাপিরটা রয়েছে এখন এখানে, বেশ ফুল টুলও আছে, এটা মন্দ নয়। জায়গাটার নাম হচ্ছে রেমুনা গোলাই। এইখান থেকে বেরিয়ে এই একটা রাস্তা, এই যে আমাদের মালটাল নেমে গেছে সব। আর এইটা হচ্ছে স্টেশন রোড। এই বাঁদিকে গেলে হচ্ছে হাইওয়ে, আর এই ডান দিকটা হচ্ছে স্টেশন। বেরিয়ে পড়েছি, বাঁদিকে যেতে হবে। হ্যাঁ, 1635, ভুবনেশ্বর 193। এই যে লরিটা যাচ্ছে, এটা হচ্ছে হাইওয়ে। আমাদের এইটাকে ধরতে হবে, এই রাস্তাটা গিয়ে সামনে কোথাও মিট করেছে, সেইটা ধরতে হবে। চলুন এগোনো যাক। এই যে এক প্লেনে চলে এসছে, মোটামুটি সামনেই কোথাও ওঠার জায়গা পাবো নিশ্চয়ই। ঠান্ডা লাগছে, ভেতরটা ঘেমে রয়েছে তো, সেই জন্য আরো বেশি লাগছে। বাবা, এ তো চলেই যাচ্ছি, কোথাও মিট করবার জায়গা নেই। এই তো বাজাজের শোরুম আছে। ওরে সর্বনাশ, কত দূরে গিয়ে এটা মিট করবে রে ভাই? আদৌ করবে তো? চলে এসছি হাইওয়েতে, প্রায় 1.5-2 কিলোমিটার আসার পরে, 1-1.5 কিলোমিটার আসার পরে উঠতে পারলাম। চলুন এবার অনেকটা রাস্তায় সোজা আমরা পেরোবো সোরো, কটক, ভুবনেশ্বর, তারপর বেরামপুর আসবে। এখন এরম সিঙ্গেল লেন চলছে অনেকক্ষণ ধরেই, আর তার মধ্যে এরকম খাড়া খাড়া স্পিড ব্রেকার। এই যে রাস্তার কাজ চলছে, ফলে এই ডিস্টেন্স পেরোতে কতক্ষণ লাগবে কে জানে। এই যে আবার এখন হাইওয়েতে ওঠার সুযোগ হয়েছে। রাস্তার কন্ডিশন মোটেও মানে সুবিধার নয়, আর এমন নয় যে বিশাল কাজকর্ম চলছে, 2-1 বছরের মধ্যে ঠিক হয়ে যাবে, সেই সিচুয়েশনও আমি দেখলাম না কোথাও, তাই না বাপি? মানে এরকম থাকবে এখনো কয়েক বছর।
আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম অর্থাৎ বালাসোরের ওই হোটেল, সেখান থেকে প্রায় 100 কিলোমিটার মতন এসছি। ভদ্রক ক্রস করেছি। আখুপাড়া এই জায়গাটার নাম। দারুণ একটা টার্নিং আছে। কোথায় নদী? নদী তো মজে গেছে। ও ওই সামনে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এই একটা নদী পেরোচ্ছি আমরা সামনে। নদীটা, এই নদীটার নাম বাপি বলছে বৈকুণ্ঠ নদী। ও বৈতরণী নদী। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এইটা বৈতরণী নদী। ভালো লম্বা আছে এটা ব্রিজটা। আবার সামনে একটা টার্নিং। বাঁদিকে একটা মন্দির, উড়িষ্যার টিপিক্যাল উড়িষ্যা শৈলীতে তৈরি। রাস্তাটা কম্পারেটিভলি এখন একটু ভালো হয়েছে। সামনে রাস্তাটাও খুব সুন্দর। বাবা এখনো কাশফুল হয়ে রয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ, অন্য টাইপের দেখতে। আমরা চলে এসেছি ভদ্রক পার করে, ভদ্রক পেরিয়ে আর একটুখানি এসেছি। এই জায়গাটাতে দাঁড়িয়েছি একটু। এখানে বাপির একটা স্মৃতি আছে 1982 সালের, অনেক পুরনো স্মৃতি, তো সেই কারণেই আমরা একটু দাঁড়িয়েছি। 1982 সালের ডিসেম্বর মাসের এক রাতে উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া থেকে পর্যটক বোঝাই একটি বাস যাত্রা শুরু করেছিল পুরীধামের উদ্দেশ্যে। পরদিন ভোরবেলা যখন বাসটি এই অঞ্চলে এসে পৌঁছয়, তখন এই বাঁকটি পেরোনোর সময় তা দুর্ঘটনাগ্রস্ত হয়। বাপির মা, বাবা, দিদি সহ ওর পরিবারের 6 জন এই দুর্ঘটনায় প্রাণ হারান। নেহাতি শিশু বাপিও গুরুতর আহত হয়। মুছে যেতে যেতেও সে স্মৃতি এখনো কোনো না কোনোভাবে ওকে তাড়িয়ে বেড়ায়। আজকে সকাল থেকে আবার একটু সমস্যা মনে হচ্ছিল। কালকের মতন প্রবলেম না, কিন্তু একটু প্রবলেম ছিল। তো খুঁজতে খুঁজতে আসছিলাম, বাজাজের শোরুম কোথাও পাচ্ছিলাম না রাস্তার পাশে। হয়তো সিটিতে ঢুকতে হতো, এরকম একটা সিস্টেম ছিল। তো এখানে আলটিমেটলি চণ্ডীখোল বলে একটা জায়গা এখানে পেয়েছি। তো ওখানে ওনাকে দেখানোর পর উনি বললেন যে ক্লাচটা টাইট হয়ে রয়েছে একটু। এবার আমার অ্যাকচুয়ালি ক্লাচের যে ইয়কটা রয়েছে, লিভারটা যেখানে লাগে, মিররটা যেখানে লাগে, সেই পার্টসটাতে একটু প্রবলেম দীর্ঘদিন ধরেই রয়েছে। তো ওটা কোথাওই পাচ্ছিলাম না সে চেঞ্জ করবার জন্য। তো এখানে পাওয়া গেল। এখন এটা চেঞ্জ হবে, হয়ে তারপর আমরা আবার এগোবো। এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এই দিকটা হচ্ছে কটক বা ভুবনেশ্বরের দিক, আর আমরা এসছি এই দিকটা থেকে। এইখানে এই যে বাজাজ শোরুম পেলাম, তারিণী বাজাজ। এই যে বাপির বাইক দাঁড়িয়ে রয়েছে, আর আমারটা নিচে গেছে, ওখানে চেঞ্জ হবে এখন। এইখানে ক্লাচ লিভার আর ক্লাচ ইয়কটা চেঞ্জ করলাম করে এখন আবার আমরা যাচ্ছি। এটা হচ্ছে চণ্ডীখোল এই জায়গাটার নাম। দেখা যাক এবার কি দাঁড়ায়। এখানে যেই এটা হলো, বেশিক্ষণ সময়টা দিতে হলো না। আচ্ছা, কটক এখান থেকে 40 কিলোমিটার মতন, আর ভুবনেশ্বর 70 কিলোমিটার মতন।
যাই হোক, এবার একটু খেতে হবে। হয়ে গেল ব্রেকফাস্ট। সেটা হচ্ছে অদ্ভুত জিনিস খেলাম, দই বড়া বলল, কিন্তু দিল হচ্ছে বড়া, তার মধ্যে আলুর দম, তারপর আবার একটু পাতলা ঘোলের মতন দইয়ের ছিটে, আর ওই ভুজিয়া টাইপের একটা জিনিস। তো বাপি তো যথারীতি দই খায় না, তো বাপি খেলো আলুর দম বড়া আর কি। ভালোই লেগেছে নাকি ওর? ভালো টেস্ট আছে, একটু গরম হলে একটু ভালো লাগবে। দই ছাড়া দই বড়া ভালো লাগছে? আমি তো দই বড়া খাচ্ছি না, আমি তরকারি বড়া খাচ্ছি। আলু 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 আলুর দম বড়া, আলুর দম বড়া খাচ্ছি, ভালো লাগছে। ফুল প্লেট হচ্ছে 40 টাকা করে, হাফ প্লেট হচ্ছে 30 টাকা করে। হাফ প্লেটে 4খানা করে দিয়েছিল, আমি 4টে বড়া আলটিমেটলি খেতে পারলাম না, ভালো লাগেনি অতটা, সেই জন্য আলুটা খেয়েছি পুরো, কিন্তু বড়া 3খানা খেয়ে আরেকখানা ফেলে দিলাম। দেখি এখন কতটা যাওয়া যায়। আমাদের বহরমপুর বাইপাসে ডিভাইডারগুলো এরকম। আচ্ছা, এই রাস্তায় সর্বত্রই বাইকের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 60। এই যে স্পিড ক্যামেরা লাগানো আছে সব, এই দিয়ে মাপা হয়, এবং এক্সিট করলে ফাইন হয় শুনেছি। আমরা এটাকে লুকিয়ে চুরিয়ে একটু কখনো কখনো জোরে টানার চেষ্টা করছি। দুপাশে গাছগুলোর জন্য বেশ ভালো লাগছে রাস্তাটাকে, খানিকটা যমুনা এক্সপ্রেসওয়ে টাইপের লাগছে, তাই না? কই তুমি? তোমাকে তো দেখাই যাচ্ছে না। আমার পেছন তো পুরো গড়ের মাঠ দেখছি। বাবা, এখানে সবাই বোধহয় এই খায়, তো দুপা দূরে দূরে একটা করে এরকম M80 নিয়ে লোকে হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে দোকান করে। এই গাছগুলোর জন্যই বোধহয় দাঁড়িয়েছে, দাঁড়াতে পারছে। সার্ভিস লেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে হচ্ছে জুস, এখানে হচ্ছে এই জিনিস। 440 কিলোমিটার কমপ্লিট হলো আমার। পুরো ঝাড়খণ্ডের দৃশ্য কিন্তু। চেন্নাই 1314, বিশাখাপত্তনম 462, ভুবনেশ্বরটা গাছের আড়ালে চলে গেছে, দেখতে পেলাম না। আমরা কটক ঢুকছি, কটকের আউটস্কার্ট এটা। প্রচণ্ড ধুলো শুরু হয়ে গেছে। তবে গাছপালা আছে একটু আধটু, যদিও এখানে যা গরম পড়ে, এই গাছপালার গাছে কিছু হয় বলে আমার মনে হয় না। এই আমরা মহানদী নদী পেরোচ্ছি, ওপাশে রেল ব্রিজ, আর এই হচ্ছে সড়ক পথ। একদম জল নেই, একদম জল নেই। কটকে সেই অর্থে কিন্তু আমরা জ্যাম পেলাম না, নাকি জ্যামটা সামনে? এই আমরা কটক শহর পার হচ্ছে, এই ওভারব্রিজ দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি, আর এই যে ডানে বায়ে বিস্তৃত কটক শহর, হোটেল, অফিস, ব্যাংক সব দেখা যাচ্ছে। এই হচ্ছে
হচ্ছে কটকের একটু জ্যাম, আর এই হচ্ছে কটকের সব প্রো রাইডার। কিরম ভাঁজ মেরে বেরিয়ে গেল। হ্যাঁ এসছি, একটু পেছনে আছি। এখানে যা সব এক একজন ভাঁজ মারছে, চলো। হ্যাঁ ও আচ্ছা, বুঝতে পেরেছি। এইটাও কি মহানদীর একটা ব্রাঞ্চ নাকি, বা আরেকবার মহানদী এসছে নাকি? যেমন শিলিগুড়িতে ঢোকার মুখে দুবার তিনবার মহানন্দা পার হতে হয়, তাহলে এটা কি নদী? এখানে একটা গোপালপুর আছে কিন্তু। চেন্নাই 1289, বিশাখাপত্তনম 437, ভুবনেশ্বর 20। আমরা এই 20 কিলোমিটার গিয়ে একটা ব্রেক নেব। সকালে বেরিয়েছিলাম জ্যাকেট পরে, এখন গরমে বেহাল হয়ে যাচ্ছে। এত গরম চিন্তা করা যায় না। আমাদের ওখানকার মে মাস। হ্যাঁ, জ্যাকেটটা খোলা হলো, প্রেশারের ওষুধটা খাওয়া হলো। ভুবনেশ্বরে গিয়ে দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু বাপির একটা ফোন চলে এসেছিলো, ওই জন্য আমরা ভুবনেশ্বরের আগেই দাঁড়িয়েছি। দাঁড়িয়ে এই কাজগুলো করে নিয়ে এখন আবার এগোবো। ওখানে ভুবনেশ্বরে দাঁড়াবো না, পার করে গিয়ে কোথাও দাঁড়াবো।